অনেক অনেক দিন আগে আরবের মক্কা শহরে একজন শিশু জন্ম নিল। তার নাম রাখা হলো মুহাম্মদ। এই শিশুটি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবেন, কিন্তু তার জীবন হবে অনেক দুঃখ কষ্টে ভরা। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মানোর আগেই তার বাবা মারা যান। জন্মের পর যখন একটু বড় হলেন তখন মাত্র 6 বছর বয়সে মা আমিনাও মারা যান। এতিম ছোট্ট শিশুটি তখন দাদার কাছে থাকতেন, কিন্তু 8 বছর বয়সে দাদাও মারা যান। এরপর চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। ছোটবেলা থেকেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন সৎ, শান্ত ও খুব ধৈর্যশীল। মানুষ তাকে বলতো আল আমিন, মানে বিশ্বস্ত ব্যক্তি। যখন তিনি 40 বছর বয়সে পৌঁছান তখন একদিন হীরা গুহায় ধ্যান করার সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে নবী বানান। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন মানুষকে বলতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মন্দ কাজ ছেড়ে দাও। কিন্তু মক্কার অনেক মানুষ রাগ করলো। তারা বলল, তুমি মিথ্যা বলছো। তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জাদুঘর, পাগল ও মিথ্যাবাদী বলতো। কেউ কেউ তার গায়ে ময়লা ও উটে নাড়ি বুড়ি ফেলতো। তার প্রিয় সাহাবীদের ওপর চলতো অমানবিক নির্যাতন। বিল্লাল রাদিয়াল্লাহুকে গরম বালুর মধ্যে ফেলে রাখা হতো। সুমাইয়াহ রাদিয়াল্লাহুকে হত্যা করা হয়। তবু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো কারো জন্য বদদোয়া করেননি। একদিন তিনি তায়েফ শহরে দাওয়াত দিতে গেলেন। মানুষ তাকে পাথর মেরে শহর থেকে বের করে দিল। তার জুতা ভিজে গিয়েছিল রক্তে। ফেরেশতা এসে বলল, আমি চাইলে এই শহরকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু নবীজি বললেন, না, আমি চাই না তারা একদিন ভালো মানুষ হয়ে যাক। পরিশেষে তিনি মদিনা হিজরত করলেন। সেখানে ইসলাম আরও ছড়াতে লাগলো, কিন্তু যুদ্ধ করতে হলো। ইহুদিদের যুদ্ধে তার দাঁত ভেঙে যায়, রক্তে ভিজে যায় মুখ। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু মারা যান, চাচাও মারা যান। তিনি খুব কষ্ট পেলেন, তবেও আল্লাহর ওপর বিশ্বাস রাখলেন। একদিন তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমি কোনো কষ্টকে কষ্ট মনে করি না। এইভাবে তিনি সব কষ্ট সহ্য করে আমাদের জন্য ইসলামের আলো পৌঁছে দিলেন। আজ আমরা যে নামাজ পড়ি, সত্য বলি, ভালো কাজ করি, সবই তার ত্যাগের ফল। শিক্ষা: এই গল্প আমাদের শেখায়, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু সবসময় ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, ঠিক যেমন আমাদের প্রিয় নবীজি রেখেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।